অনুষ্ঠানটা রয়েই গেছে, তাই। হ্যালো বন্ধুরা, এইচডি লাইভে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আর আজকের ব্লগটা আমি শুরু করছি একদম দুপুর থেকে, কেননা সকাল সকাল আগে রান্নাগুলো আজকে সেরে নিয়েছি, নিয়ে তারপরে দেখো ঘরের কাজে হাত দিয়েছি। আজ আমাবস্যায় মন্দিরে পুজো আছে, তো সেই জন্য আগে ঘরে স্নান করে পুজো দিয়ে নেব, দিয়ে তারপরে মন্দিরে যাব। ঠাকুরমশাই চলে আসবে, টাইম দিয়ে রেখেছে 2টোর সময় আসবে, তার আগেই আমাকে সব কিছু গুছিয়ে রেডি করতে হবে। ওদিকে ঘর মোছা হয়ে গেছে, ঘর পরিষ্কার করে নিয়েছি, ঠাকুর ঘরটাও আমি মুছে নিয়েছি। আর এদিকে দেখো, তোমাদের বললাম আগে রান্নাটা করে নিয়েছি, তো কি রান্না করেছি দেখো। এখানে একটা ডাল আছে, মুগ ডাল, ডালের মধ্যে গাজর, টমেটো আর ধনেপাতা দিয়েছি, আর বিনস দিয়েছি খানিকটা। আর এই দেখো সোয়াবিনের তরকারি করেছি, আলু দিয়ে সোয়াবিনের তরকারি আর উচ্ছে ভাজা। যেহেতু নিরামিষ, আজ শনিবার, তার উপর আবার আমাবস্যা, সেই কারণে পুরো নিরামিষ রান্না। তো চলো, রান্না হয়ে গেলে এবার বাকি কাজগুলো সেরে আমি স্নান করে আসব। তো ওদিকের কাজগুলো তো সব হয়ে গেছে, এখন ঠাকুরের বাসনগুলো মেজে নেব। এইগুলো আমার ঘরের ঠাকুরের বাসন, এগুলো আগে মেজে নেব, নিয়ে তারপরে স্নান করব। স্নান করে তারপর গিয়ে মন্দিরে ঢুকে মন্দিরের বাসনপত্র ধোবো, তারপর মন্দির পরিষ্কার করব, করে আবার পুজোর সব জোগাড়যন্ত্র করব। একসাথেই সব বাসনগুলো নিয়ে গিয়ে মেজে ফেললে হয়ে যেত, কিন্তু মন্দিরে তো আমি স্নান না করে ঢুকতে পারবো না, তো সেই জন্য আগে এই বাসনগুলো মেজে নিচ্ছি। ঠাকুরের এই বাসনগুলো আমি সকালবেলায় যখন গোপাল সেবা দিই তখনই বার করে রেখে দিই, সেই জন্য রান্নাবান্না করেও মাজতে গেলেও কোনো অসুবিধা হয় না। আর আজ যেহেতু কোনো মাছ মাংস কিছু রান্না হয়নি, তো সেই জন্য আরও কোনো ব্যাপার নেই, কিন্তু মন্দিরেরটা তো পরেই স্নান করেই মন্দিরে ঢুকতে হবে, তাই না। তো বন্ধুরা দেখো, আমি সব কাজ সেরে ঘরের তারপর ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম, নিয়ে স্নান করতে চলে গেছিলাম। আর স্নান করে ঘরে পুজো দিয়ে দেখো চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসেই আগে আমি শিব ঠাকুরটাকে স্নান করিয়ে নিয়েছি, নিয়ে তারপরে মন্দির পরিষ্কার করে বাসন কটা মেজে তারপরে দেখো এখন গুছিয়ে বসেছি। এখন ফলগুলো আগে বানিয়ে নেব, তারপর সব কিছু আবার রেডি করব। কেননা অমাবস্যার পুজোর দিনে আরতিও হয়, আরতির সব জিনিসপত্র যোগাড়যন্ত্র করতে হবে। আজ সকাল থেকে শুধু একটু জল আর চা খেয়েছি, যেহেতু আমার ওষুধ খেতে হয় সেই জন্য একটু জল আমার খেতেই হয়। তো বন্ধুরা দেখো, ঠাকুরমশাই চলে এসছে আর পুজোও হয়ে গেছে, এখন চলছে আরতি। ওদিকে ঠাকুরমশাই আরতি করছে, এখানে দেখো বাড়ির সবাই মন্দিরের সামনে বসে আছে, কেউ ঘন্টা বাজাচ্ছে, কেউ কাশি বাজাচ্ছে, আবার দেখো একটা বাচ্চাও এসেছে। আমাদের পাশের বাড়িরই বাচ্চাটা, ওর ঠাকুমা আসে প্রত্যেক অমাবস্যায় আমাদের বাড়িতে পুজোর সময়টাতে, আর সঙ্গে ওও আসে। তো আমি যে ভিডিওটা আজকে তোমাদের দিচ্ছি, আজকে কিন্তু 2 দিনের ভিডিও একসাথে করেই দিচ্ছি, কেননা অমাবস্যার দিনের ভিডিওটা শ্যুট করা ছিল, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই আজ শেয়ার করে দিলাম। গুড মর্নিং বন্ধুরা, এই লাইফে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, সকাল সকাল এসে টিফিন করছি। টিফিনে আজকে কুমড়ো ভাজা, কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে হচ্ছে। আর এখানে আটা মেখে নিয়েছি, এই দেখো রুটি হবে, আর তার সাথে হবে ডিম ভাজা। এখানে ডিম রয়েছে দেখো। তো টিফিনটা করে নিই, পরে আবার আসি। তো বন্ধুরা দেখো, আমি সকাল সকাল তো রুটি আর তরকারির ব্যবস্থা করেই ফেলেছিলাম, হঠাৎ করে তোমাদের দাদাভাই বললো চাউমিন বানাতে, তো সেই জন্য তরকারিটা আটা মাখাটা সব রেখে দিলাম, ওগুলো ফ্রিজে ঢুকিয়ে দেবো পরে। আর আমি চাউমিনটাও সেদ্ধ করে নিলাম। এইদিকে তোমাদের দাদাভাই দেখো এখানে স্যালাডটাও কেটে রেখেছে। আর তরকারিটা দেখো, আমি কুমড়ো ভাজা করেছিলাম, একটু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে কুমড়ো ভেজে নিয়েছি, আর আটা মেখে রেখে দিয়েছিলাম, এই দেখো এগুলো আমি এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর চাউমিনটা কিন্তু তোমাদের দাদাভাই বানাচ্ছে। আজকে রান্নাবান্না কিছুই করিনি, সবই কালকের ছিল, আজকে শুধু ভাত করে রেখেছি। আর এইখানে দেখো থানকুনি পাতা, বেশ কয়েকদিন হয়ে গেল থানকুনি পাতাগুলো আমি এনে রেখেছি, বাটবো বাটবো করে প্রত্যেক দিন ভাবছি, আর বাটাই হচ্ছে। তো আজকে নিয়ে নিয়েছি, সব কটা আজকেই বেটে ফেলবো।
পাতাগুলো ধোয়ার আগে থেকেই শিলটা আমি ধুয়ে রেখে দিয়েছি, আর তার মধ্যে দেখো একটু রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে রেখে দিয়েছি। আগে আমি থানকুনি পাতা বাটা করতাম, তার মধ্যে কিছুই দিতাম না, শুধু বেটে নিতাম আর খাওয়ার সময় একটু লবণ দিয়ে মেখে খেতাম। খেতে খুব একটা ভালো লাগতো না। পরে আমি জানতে পারলাম এর মধ্যে রসুন কাঁচা লঙ্কা দেওয়া যায়, আর খাওয়ার সময় একটু সরষের তেল দিয়ে মেখে নিলে সেটা নাকি খেতে আরও বেশি ভালো লাগে। থানকুনি পাতা যেহেতু একটা ওষুধের কাজ করে, জানি না এত কিছু দিয়ে খেলে উপকার হয় কি না হয়, তবে আজ সব কিছু দিয়েই বাটাটা করেছিলাম। করে খেয়ে দেখলাম খারাপ লাগছিল না। ভয়েসটা যেহেতু আমি পরে দিচ্ছি, সেই জন্য তোমাদের বলতে পারলাম। তো যাই হোক বন্ধুরা, এখন থানকুনি পাতাটা বেটে নেব, নিয়ে তারপর যাব আমি স্নান করতে। আর আজকে তো শুধু ভাত রান্না করেছি, কেননা সব রকম তরকারি ডাল সবই রয়েছে। তো চলো কি কি আছে তোমাদের দেখাই। থানকুনি পাতাটা আমার বাটা হয়ে গেছে, আর ওটা বেটে তারপরে ওর মধ্যে একটু লবণ আর সর্ষের তেল মিশিয়ে রেখে দিয়েছি। এই দেখো, এইসব বাটাবুটি জিনিস কিন্তু আমাদের ঘরে কেউ খায় না, একমাত্র আমিই খাই। আর এদিকে দেখো, যা তরি তরকারি ছিল সব গরম করে রেখে দিয়েছি। এই যে ইলিশ মাছটা দেখতে পাচ্ছ, এটা ছিল কিন্তু শুক্রবারের। আর এখানে দেখো চিংড়ি মাছের মালাইকারি, এটা আমি কালকেই রান্না করেছিলাম, সেটাও রয়ে গেছে। আর এখানে ডাল রয়েছে। আসলে তোমাদের দাদা ভাইয়ের শরীরটা খারাপ ছিল, কালকে দুপুরে ভাত খায়নি, তারপরে ছেলেও খায়নি, সেই কারণে তরকারিগুলো সব রয়ে গেছে। আর এইখানে দেখো সকালবেলায় যে চাউমিনটা হয়েছিল তার সঙ্গে স্যালাড কাটা হয়েছিল, সেটাই একটু বেশি করে কেটে রেখেছিল তোমাদের দাদা ভাই। সকালে চাউমিনের সাথে খাওয়া হয়েছে, বাকিটা কিন্তু রাখা আছে ভাত দিয়ে খাওয়ার জন্য। তো চলো, এদিকে সব কাজকর্ম হয়ে গেল, এবার গিয়ে স্নানটা করে নিই। স্নান পুজো সেরে চলে এলাম, খেতে বসে পড়েছি দেখো। আর এই যে থালার মধ্যে ভাত নিয়েছি, সঙ্গে খানিকটা থানকুনি পাতা বাটাও নিয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই কোনো দিন এসব খায় না, তবুও আজকে পাতের মধ্যে দিয়ে দিয়েছি, না করতে পারলো না, ও কিন্তু খেয়ে নিয়েছে একেবারে সামান্য পরিমাণে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আবার আসছি। তো বন্ধুরা দেখো, একেবারে চলে এলাম বিকেলবেলায় ছাদে। তো এখন যাচ্ছি আমি জামা কাপড়গুলো তুলতে। জামা কাপড়গুলো আজকে মেলতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, জানি না শুকিয়েছে কি না। জামা কাপড়গুলো হাত দিতেই বুঝে গেলাম একটু একটু হালকা ভেজা আছে, তো এইগুলো আমি তুলে নিচ্ছি, কেননা এরপরে সন্ধে লেগে যাবে। তো সেই জন্য তুলে নিলাম। এখন ছাদে সিঁড়িঘরেই আমি মেলে দিয়ে চলে যাব। আলাদা করে আর কালকে মেলতে হবে না, ওই সিঁড়িঘরে থাকতে থাকতেই কিন্তু এগুলো শুকিয়ে যাবে। এদিকে দেখো, প্যান্ডেলটা এখনও পুরোপুরি খোলা হয়নি, শুধু কাপড়গুলোই নিয়ে গেছে, এগুলো এখনও বাকি আছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এখানে দড়ি টাঙানো আছে, এই দড়ি দিয়েই মেলে দিচ্ছি, আর সিঁড়ির রেলিংগুলোতে মেলে দেবো। আলাদা করে আর কালকে রোদে দিতে হবে না, সামান্য হালকা ভেজা আছে, ও সারা রাতে হাওয়া বাতাসে শুকিয়ে যাবে। আবারও চলে এলাম ছাদে, আর এখানে দেখো কলা গাছ রয়েছে কয়েকটা, কলা গাছে আবার এই যে মোচা ঝুলছে, সঙ্গে কতগুলো কলা, দেখতে কি ভালো লাগছে তাই না? আর আমি ছাদে আসলে জানো তো একটা জিনিস আমি দেখবই, ওই জায়গাটা আমার খুব ভালো লাগে। আর সেটা হচ্ছে সামনেই একটা তেজপাতা গাছ আছে, পাতাটার কালারটা এতটা সুন্দর, খুব ভালো লাগে। সামনেই তোমরা দেখতে পাচ্ছ, কি সুন্দর তাই না? তো বন্ধুরা, ছাদে আসলে এই প্যান্ডেলটা এখনও পুরোপুরি খোলা হয়নি, এটা দেখলেও কিন্তু মনে হচ্ছে এখনও অনুষ্ঠান লেগেই আছে। যতক্ষণে না এটা খুলবে ততক্ষণ তাই মনে হবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওর এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।